নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাডভেঞ্চারাস পিস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমাদের গন্তব্যস্থান বর্ধমানের কুলিন গ্রামে হরিদাস ঠাকুরের পাঠবাড়িতে। এই নিয়ে 3 বার যাচ্ছি আমরা এখানে, তো ভাবলাম এবারের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। ভোর 6টায় আমরা 6 জন রওনা দিলাম আমাদের বাসস্থান পানিহাটি থেকে। এটা পেছন দিলে জায়গা হবে? আমরা ঠিক করেছিলাম রাস্তায় যেতে যেতে কিছু খাবার খেয়ে ব্রেকফাস্ট করে নেব, কিন্তু কাল রাতে মঠে ফোন করে জানতে পারলাম সকালে ওখানে আমাদের প্রসাদের ব্যবস্থা হয়েছে। তাই আমরা মনের আনন্দে সকালের ফুরফুরে বাতাসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম গন্তব্যের দিকে। সঙ্গে নিলাম কুলিন গ্রামের বাচ্চাদের জন্য কিছু খাবার দাবার ও ওখানকার মানুষদের জন্য কিছু নতুন ও পুরনো জামা কাপড়। তাহলে বন্ধুরা, আপনারাও চলুন আমাদের সাথে কুলিন গ্রামে। আজ পুরো দিনটা আমরা ওখানকার মানুষদের সাথে খুব আনন্দ করে কাটাবো, আর আপনাদের সাথেও সেই আনন্দ ভাগ করে নেব। তো বন্ধুরা, সাথে থাকবেন। প্রায় 2 ঘন্টা চলার পর আমরা পৌঁছলাম বর্ধমানের রানাপাড়া চৌমাথার মোড়ে। এখান থেকে গ্রাম্য রাস্তা ধরে মোটামুটি আধ ঘন্টা চললে আমরা পাটবাড়ি পৌঁছে যাব। চলুন যেতে যেতেই কুলিন গ্রাম সম্পর্কে আমার কিছু জানা তথ্য আপনাদের সাথে শেয়ার করি। পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত একটি প্রাচীন গ্রাম হল কুলিন গ্রাম, যা একটি পবিত্র বৈষ্ণব তীর্থস্থান। বাংলাদেশে কৃষ্ণকথার প্রথম ঢেউ উঠেছিল এই গ্রামে, যা নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মের অনেক আগে। এই গ্রামে বসে ভক্তকবি মালাধর বসু লিখেছিলেন শ্রীকৃষ্ণ বিজয় কাব্য। শ্রী চৈতন্য মহাপ্রভুর পদধূলি ধন্য কোলাহলহীন শান্ত এই গ্রামটিতে প্রবেশ করলে মনে নেমে আসে এক নিবিড় প্রশান্তি। সবুজ গাছপালা, পদ্মদিঘি, মাটির বাড়ি, ফসলের ক্ষেত ও অনেক ঐতিহ্যবাহী প্রাচীন মন্দির নিয়ে এই গ্রামটি একদিকে যেমন মনোরম প্রকৃতি, তেমনি অন্যদিকে আধ্যাত্মিকতায় সমৃদ্ধ।
অবশেষে আমরা পৌঁছে গেলাম হরিদাস ঠাকুরের পাঠবাড়িতে। পৌঁছতেই প্রভু দীনদয়াল দাস ব্রহ্মচারী আমাদের আপ্যায়ন করলেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, ওনার পূর্বাশ্রমের নাম দীপায়ন, যিনি আমার একান্ত প্রিয় একটি মানুষ, আমার ভাই। উনি এখানে সকল গ্রামবাসীর প্রিয় বাবাজি তথা ডাক্তার প্রভু, তাদের একান্ত ভরসাস্থল। 8 থেকে 80 সকলেরই তার প্রতি অগাধ শ্রদ্ধা, সমীহ ও ভালোবাসা থেকে আমি অভিভূত। অবশ্যই পরে তার সাথে কথা বলবো আমরা। যাই হোক, আমরা প্রবেশ করলাম পাঠবাড়িতে। হরিদাস ঠাকুরের এই পাঠবাড়ি হরিদাসের আখড়া নামেও পরিচিত, যা খুবই প্রাচীন ও মহিমান্বিত স্থান। হরিদাস ঠাকুর এই স্থানে 5 মাস কাল অবস্থান করেছিলেন। প্রথম 4 মাস তিনি চতুর্মাস ব্রত করেছিলেন। আর 1 মাসের মধ্যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এখানে এসে 3 দিন ছিলেন এবং সেই 3 দিন ব্যাপী হরিনাম সংকীর্তন ও মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। বলা হয়ে থাকে, মহাপ্রভু এখানে পৌঁছে সামনের সরোবরে নিজের পাদপদ্ম ধুয়েছিলেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেক পদ্ম ফুটে আছে। হরিদাস ঠাকুরের অনেক ভক্ত ছিলেন এখানে, যেমন মালাধর বসু, সত্যরাজ খান ইত্যাদি ভক্তজনদের সাথে উৎসব করে হরিদাস ঠাকুর মহাপ্রভুর সাথে পুরীধামে গমন করেন। এখানে বকুল ও নিমতলায় হরিদাস ঠাকুর সাধনা করেছিলেন। ওনার পদচিহ্ন সংরক্ষিত আছে এখানে। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং কুলিন গ্রাম সম্পর্কে বলেছিলেন, কুলিন গ্রামের ভাগ্য কখনো না যায়, শুকর চড়ায় ডোম সেও কৃষ্ণ নাম গায়। আরও বলেছিলেন, কুলিন গ্রামের কুকুরও আমার খুব প্রিয়, অন্য লোক তো বহুদূর। সুতরাং মহাপ্রভুর ভক্তদের কাছে যে এই প্রাচীন স্থানের মাহাত্ম্য কতখানি তা বলার অপেক্ষা রাখে না। গৌরমণ্ডল পরিক্রমার অন্তর্গত এই স্থানটি দর্শন করে বৈষ্ণবগণ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং হরিদাস ঠাকুরের কৃপা লাভ করেন। প্রসঙ্গত বলে রাখি, কুলিন গ্রামের জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। কারণ মহাপ্রভুর যে সকল পার্ষদরা এখানে ছিলেন তাদের মহাপ্রভু বলেছিলেন, তোমরা এখন বৃদ্ধ হয়েছ, তোমাদের আর কষ্ট করে পুরীধামে যেতে হবে না। এখানে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করা রইল। এই জগন্নাথ এবং নীলাচলের জগন্নাথ অভিন্ন। তোমরা এখানে থেকেই জগন্নাথ দেবের কৃপা লাভ করবে। এখান থেকে পট্টডরি পুরীর রথযাত্রার জন্য যায়। এছাড়া কুলিন গ্রামে একটি প্রাচীন গোপাল মন্দির আছে, যেটা আমরা দর্শন করতে যাব পরে। একটি গোপেশ্বর মহাদেবের মন্দির, শিবানী মন্দির ও নানা দেবদেবীর মন্দিরও আছে। অতি প্রাচীন ও আধ্যাত্মিক মহিমান্বিত এই পাঠবাড়িতে গৌড়ীয় মঠের সেবা সমর্পণ করা হয়। এই মঠের সেবায়েত হলেন সজ্জন মহারাজ। তার শিষ্যরাই এই মঠ পরিচালনা ও দেববিগ্রহের সেবায় নিযুক্ত থাকেন। যেমন এই মুহূর্তে যার উপরে এই কর্মভার ন্যস্ত আছে তিনি দীনদয়াল দাস প্রভু, যার কথা প্রথমেই বলেছি আপনাদের। আসুন তার মুখ থেকে এই মঠ সম্পর্কে অজানা কিছু তথ্য শুনি। নমস্কার, হরিদাস ঠাকুরের পাঠবাড়ি কুলিন গ্রাম থেকে আপনারা দর্শন করছেন। শ্রীমান মহাপ্রভুর বিগ্রহকে আপনারা দর্শন করলেন। এই বিগ্রহের ইতিহাস আনুমানিক 500 বছরের প্রাচীন। বসু রামানন্দ মহাপ্রভুর প্রিয় ভক্ত, তিনি নিত্যানন্দ প্রভুর আজ্ঞায় এই বিগ্রহ প্রকট করেছিলেন। তো তারপর জঙ্গলের ভিতরে এখানে এক পর্ণকুঠিরে মহাপ্রভুর এই সেবা শুরু হয়। মহাপ্রভু আর হরিদাস ঠাকুর
দুই বিগ্রহকে প্রকট করেছিলেন বসু রামানন্দ নিত্যানন্দ প্রভুর আজ্ঞায়। পাশে আপনারা দেখবেন হরিদাস ঠাকুরের সেই প্রাচীন বিগ্রহ। তো এখানে গুরুবর্গের সাথে আপনারা দর্শন করছেন হরিদাস ঠাকুরকে। এই হরিদাস ঠাকুর তিনি মহাপ্রভুর সমসাময়িক এই বিগ্রহ দ্বারা প্রকট হয়েছেন এখানে। এখানে আপনারা দেখছেন বর্তমান সেবায় ভক্তিকার সজ্জন মহারাজ, যিনি আচার্য ত্রিদণ্ডী বাটানি বর্তমান সেবার মূল দায়িত্বে আছেন। এরপর আপনাদেরকে আমরা দর্শন করাবো যে স্থানে হরিদাস ঠাকুর ভজন করেছিলেন, সে নিম্বকুলতল এবং তার ভজন কুঠির। মঠের সৌন্দর্য বৃদ্ধি করে আছেন ভক্তি দেবী। আচ্ছা, প্রতিদিন আমাদের এই ভক্তি মন্দির প্রদক্ষিণ করা হয়, অনেক ভক্ত সমাগম হয়। আচ্ছা বাবা, মেঝে কি গরম? এটা হরিদাস ঠাকুরের ভজন কুঠির। এখানে হরিদাস ঠাকুর ভজন করতেন, 3 লক্ষ নাম জপ করতেন সারা রাত্রির বসে এই জায়গায়। এই স্থানগুলো জপ করতেন, সেটা বাইরে উনি তো বৃক্ষতলে বসেছেন, সেই বৃক্ষতলে আপনাদের এবার দর্শন হলো। এই হচ্ছে নিম্বকুলতল, নিচে হরিদাস ঠাকুরের চরণ আলেখ্য এবং উপরে শ্রীমান মহাপ্রভু। ও, এটা মহাপ্রভুর পায়ের ছাপ। তোমার দিদি বলছে এটা নাকি সময় সময় বের করা হয়, অন্য সময় ঘরে রেখে দেওয়া হয়। তো এই হচ্ছে নিম্বকুলতল, যে স্থানে হরিদাস ঠাকুর বসে ওনার সাধন ভজন করেছেন কুলিন গ্রামে এসে। এখানে একটা নিম গাছ আর একটা বকুল গাছ। তখন যখন হরিদাস ঠাকুর সাধনা করেছিলেন তখন এরকমই ছিল। এবং একটা পৌরাণিক একটা অশ্বত্থ বৃক্ষেরও আমরা নাম শুনেছি। আচ্ছা, প্রাচীন। তো উনি এখানে কত সময় এখানে সাধনা করেছিলেন? সেই ঘটনাটা আপনাদের সামনে এবার আমি উপস্থাপন করার চেষ্টা করছি। হ্যাঁ। মহাপ্রভুর আজ্ঞায় বা মহাপ্রভুর প্রেরণাতে হরিদাস ঠাকুর কুলিনগ্রামে এসেছিলেন। সে সময় যবন শাসনে সবাই অতিষ্ঠ উৎপীড়িত। তো হরিদাস ঠাকুর নাম সংকীর্তনের মাধ্যমে সবার মনে সেই শান্তির বার্তা পৌঁছিয়েছিলেন। প্রথমে মহাপ্রভুর আজ্ঞায় এসে উনি ঘরে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভগবানের নাম প্রচার করেছেন, হরিনাম করেছেন। এবং তারপর এই স্থানটা হচ্ছে কুলিন গ্রামের শেষ প্রান্ত। এই স্থানটাই কুলিন গ্রামের শেষ প্রান্ত। সেই সময় এটা পুরো একটা জঙ্গলে পরিপূর্ণ ছিল। তো এই নিবিড় জঙ্গলের মধ্যে হরিদাস ঠাকুর এই স্থানটাতেই বসে উনি চাতুর্মাস্য ব্রত করেছিলেন। আমাদের বৈষ্ণব সমাজ বা সাধু সমাজে চাতুর্মাস্য একটা বিশেষ ব্রত পালন করা হয় 4 মাস ধরে। তো সেই ব্রত উনি এখানে উদযাপন করেছেন এবং ব্রতের অন্তে আরও 1 মাস অতিবাহিত হয়েছে। অঘ্রাণের পূর্ণিমাতে শ্রীমান মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে উপস্থিত হন। তো যখন হরিদাস ঠাকুর এখানে ওনার 3 লক্ষ নাম ধ্যান জপ যেগুলো করতেন, এই যে দিঘি দেখছেন, এই দিঘিকে হরিদাস দিঘি নামে এখানে জগৎবিদিত। এই দিঘির জলে উনি স্নান তর্পণ আদি সারতেন, সেই জন্য এই দিঘির নাম হয়েছে হরিদাস দিঘি। আচ্ছা। আর
ঠিক গেটের সামনেও আমাদের আর একটা ছোট ডোবা আছে। তো মহাপ্রভু যখন হরিদাস ঠাকুর কাছে আসলেন ওই ডোবাতে পা ধুয়েছিলেন, সেটা ওই ডোবার নাম হয়েছে গৌড় ডোবা। বাহ। তো মহাপ্রভু এসে হরিদাস ঠাকুর কাছে এই স্থানে প্রথম বসলেন, সে থেকেই এই স্থানটা বিশেষ মহিমান্বিত হয়েছে। এই স্থানের এই ধূলিকণা মাথায় নিতে অনেক দূর দূর থেকে অনেক সাধু সন্ত, সাধারণ মানুষ, সংসার জ্বালায় যারা তিতাব জ্বালায় জ্বলিত হচ্ছেন, অনেকে সেখানে তাদের শান্তির খোঁজ খুঁজে পান। কিছু মানুষ তাদের জাগতিক অনেক চাহিদাকেও এখানে জানিয়ে তারা উপকৃত হয়েছেন। দেখবেন অনেকে ডোর বেঁধে রেখেছেন গাছে, আমি দেখলাম মানত করা আছে এখানে। তাদের যে অনেকের অনেক বিষয়ে তাদের উপকৃত হয়েছেন। আর নিত্যানন্দ প্রভুর কৃপায় যখন প্রকট হয়েছেন বিগ্রহদ্বয়, তো তখন সাধুরা, ত্যাগী সাধু সন্ন্যাসীরা এসেই এই বিগ্রহের সেবা করে আসছেন। কিভাবে প্রকট হলো বিগ্রহ? বসু রামানন্দ, যিনি মহাপ্রভুর একান্ত ভক্ত ছিলেন, তো তার পিছনেও একটা কাহিনী আছে কেন বিগ্রহ প্রকট হলেন। বসু রামানন্দের পিতা ছিলেন সত্যরাজ খান। সত্যরাজ খান প্রতি বছর বসু রামানন্দ বাংলা থেকে যত ভক্ত গোষ্ঠী, যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নীলাচলে আছেন পুরীতে, তো জ্যৈষ্ঠ মাসের সে সময় মানে রথের ঠিক আগেই ওনারা পুরীতে শ্রীক্ষেত্রে পুরীতে গিয়ে উপস্থিত হতেন। তো বাংলা থেকে বহু ভক্তদের সেখানে নিয়ে যাওয়ার, পৌঁছানো, রাস্তায় দাড়ি সমাধান, এই ধরনের বিভিন্ন মানে এখান থেকে ভক্তদেরকে নিয়ে যাওয়ার মূল দায়িত্বে ছিলেন বসু রামানন্দ। আচ্ছা। তো বসু রামানন্দ সঙ্গে ওনার পিতাও সঙ্গে যেতেন। ওনারা স্থানকার জমিদার বা রাজা, সেই হিসাবে সবাইকে বুঝে শুনে উনি নিয়ে যেতে পারতেন, নিয়ে যেতেন। তো সত্যরাজ খান মহাপ্রভুর কাছে গেছেন, তখন ওনার একান্ত বার্ধক্য অবস্থা, উনি বুঝছেন যে আমার পক্ষে হয়তো আর বছর বছর আসা সম্ভব হবে না, এই আমার পক্ষে শেষ। তখন মহাপ্রভুর চরণে পড়ে অনেক ক্রন্দন করলেন, কাঁদলেন যে প্রভু, আমার তো বয়স হয়েছে, আর তো আসতে পারবো না, তা আপনার এই দর্শন, জগন্নাথ দর্শন, এই থেকে কি আমি জীবনের মতো বঞ্চিত হব? তো ওনার একান্ত আপন প্রিয় ভক্তের এই দুঃখের কথা শুনে মহাপ্রভু তখন কৃপা করে ওনাকে আশীর্বাদ করে বললেন যে যাও, তুমি পুরীতে যা দর্শন পেতে সবকিছু ওখানে বসেই তুমি দর্শন পাবে। সেই কথারই পরবর্তীতে ফলপ্রদ হয়েছেন যে এখানে কুলিনগ্রামের জগন্নাথ দেব প্রকট হয়েছেন। আর পরবর্তীতে নিত্যানন্দ প্রভু সেই আজ্ঞাকে আবার বলবৎ করলেন বসু রামানন্দের মাধ্যমে। ওনার পুত্র উনি এই বিগ্রহদ্বয়কে প্রকট করে এখানে সেবা প্রবর্তন করেছেন। এই সেবাটা, এই দুই বিগ্রহের সেবা শুরু হয়েছে তখন এই জঙ্গলের মধ্যে এক পর্ণ কুটিরে। তো নিতাই চাঁদের কৃপায় সেখানে ত্যাগী সাধু সন্ন্যাসীরা, সাধু মহন্ত তারা এসছেন, এসেই বিগ্রহের সেবায় তারা নিয়োজিত হয়েছেন। তো এইভাবে দীর্ঘদিন ভজন সাধনের পর ভজিতে ভজিতে সময় হইলে এ দেহ ছাড়িয়া দিব, যখন কালের গতিতে যখন এই নশ্বর দেহের ওনারা ছেড়েছেন, সেই সব সাধু সন্তদের সমাধিস্থ হয়েছেন। এখানে আমাদের সমাধি মন্দির আছে, আপনারা দেখবেন অনেক প্রাচীন সাধু সন্তের, সাধু মহন্তের এখানে সেই প্রাচীন সমাধি মন্দির এখানে সসম্মানে বন্দিত পূজিত হচ্ছে। ওগুলো কাছে গিয়ে দেখলে ভালো, ওখান থেকে দেখা। আচ্ছা, হরিদাস ঠাকুরের সাধনা, সে ব্যাপারে আমার একটা প্রশ্ন আছে। হরিদাস ঠাকুর যে সাধনা করতেন, আমি শুনেছি উনি কিছুই খেতেন না, প্রথমে গাছের পাতা খেতেন, তারপরে গাছের পাতা বন্ধ করে দিয়ে পুকুরের জল, তারপরে সেটাও বন্ধ করে দিয়ে শুধুমাত্র বায়ু ভক্ষণ করে থাকতেন, সেটাই কি সত্যি? এখন এখানকার যে ইতিহাসে আমরা জেনেছি যে উনি জঙ্গলের মধ্যে, শাস্ত্রে একটা নিগূঢ় তত্ত্ব ছিল, আছে যে সহজাত বনেন, সহজে যে বনের যে ফল ফুল মূল যেগুলো পাওয়া যায়, মানে তার উপরেই নির্ভর করে ওনার জীবনযাত্রাকে পরিচালনা করেছেন। জঙ্গলের মধ্যে জল পেয়েছেন, গাছের ফল পেয়েছেন। আচ্ছা। ভগবান তার একান্ত ভক্তের জন্য তিনি নিজেই ডালি সাজিয়ে দেন। হ্যাঁ, সেটা তো সত্যি। রক্ষণাবেক্ষণ সবকিছু দায়িত্ব তো তার। সে প্রভু হরিদাস ঠাকুরের জন্য তার জঙ্গলের যে ফলমূল ডালি তিনি সাজিয়েই রেখেছিলেন। আচ্ছা।
সেইভাবে ওনারা সাধন ভজন করেছেন। গ্রামের ভিতরে কখনো উনি হরিদাস ঠাকুর প্রতিদিন অপরাহ্নকালে গ্রামের ভিতরে যেতেন, সেখানে ভক্তগোষ্ঠী নিয়ে কিছু হরিকথা হরিকীর্তন করতেন, আবার সন্ধ্যার পূর্বে এখানে চলে আসতেন। তারাও কিছু সহযোগিতা করেছেন, ফলমূল বা। আচ্ছা, হরিদাস ঠাকুর তিনি স্বয়ং ব্রহ্মা, যার জন্য প্রকৃত অর্থে ওনাকে সাধন ভজন করে সিদ্ধি লাভের প্রয়োজন নেই। আমাদের যে শাস্ত্রে দেখা যায় যে যেসব মহাপুরুষ বা সাধুরা থাকেন তাদের দুই প্রকারকে ভাগ করেছে, এক হচ্ছে সাধন সিদ্ধ, একটা সত্য সিদ্ধ। তো যারা সাধন সিদ্ধ তারা সাধন ভজনের মাধ্যমে নিজেদেরকে সিদ্ধ অবস্থায় নিয়ে যান, আর কিছু সত্য সিদ্ধ যারা প্রকটই হয়েছেন সিদ্ধ অবস্থা নিয়েই, তারা জগতের মঙ্গলার্থে ভগবানের বার্তা বহন করার জন্য ভগবানের আজ্ঞাতে তারা জগতে আসেন, জগতের মঙ্গল করেন, আবার তখন ওনাদের ঠিক আছে। তাহলে আমরা এবার সমাধি স্থলগুলো দেখে। আচ্ছা, এখানে এগুলো মানত করা হয়েছে না? এই যে এগুলো মানত করা হয়েছে। চলো। এই কুকুরটাকে সারাদিন ঘুমায়, আসার থেকে দেখছি ঘুমিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই বলে এত মানে নাম জানা আছে না? এই সাধু মহাত্মাদের কোনো নাম আমরা এখানে জানতে পারছি না, কিন্তু স্থানীয়ভাবে এবং আমরা প্রাচীন অঞ্চলের থেকে আমরা দেখছি যে এই সন্ন্যাসীদের বা সেসব বাবাজি মহারাজদেরই সমাধি বলে আমরা জেনেছি। আমরা এখানকার সর্বপ্রাচীন যাকে জেনেছি রাধারানী দাসী, তার আগে একজন ছিলেন, ওনার পর্যন্ত জানা গেছে। তখন তো কোনো লিখিত পড়িত কিছু ছিল না, বা সমাধি গায়ে যে লিখে রাখার ব্যবস্থাও সে সময় নাম লিখে রাখা নেই, যার জন্য। তো এই যে মন্দিরটা, এটা কত বছরের পুরনো? এই স্থানটা তো সেই 500 বছরই প্রায় আনুমানিক প্রাচীন। 500 বছরের সেই সময় থেকে? আচ্ছা। এই বিগ্রহ স্থাপিত হয়েছে সেইখান থেকে সেই মন্দির। তখন পর্ণকুটিরের মন্দির ছিল, গাছের পাতা দিয়ে পিছলি খড় পাতা দিয়ে ছাওয়া ছিল, এখন একটা ইট কাঠ পাথরের হয়েছে স্তম্ভ। লুচির মধ্যে কালো জিরে দিলে কি হয়, আরেকটু ভালো টেস্ট হয়? টেস্ট হয়। আমরা কখনো কালো জিরে দিয়ে আমরা কখনো ট্রাই করিনি, এটা নতুন। আর ওর মধ্যে হালকা চিনি দিলে আরো ভালো হয়। হ্যাঁ, চিনিটা আমরা দিই কেউ, কিন্তু কালো জিরে কখনো দিয়ে টেস্ট করিনি। টেস্ট ভালো হয় টেস্ট। তাই? তাহলে গিয়ে করে দেখবো। আপনার নাম কি? আমার নাম জিতেন। আপনি কি যেটা দীপায়ন যার গুরু, আপনি কি তার কাছে দীক্ষিত? না, সজ্জন মহারাজ। সজ্জন মহারাজ। আর দীপায়নের গুরুর নাম তো সজ্জনই তো? হ্যাঁ, সেটাই, মানে আপনারা একই গুরু শিষ্য, গুরু ভাই আপনারা। হ্যাঁ, আমিও সেটাই ভেবেছি। তা আপনারা এখানে কতদিন ধরে আছেন? আমি আছি এখানে এক বছর। 1 বছর না? গতবার এসে আপনাকে দেখিনি, তখন ভাই একাই ছিল। দীপায়ন আমার ভাই হয়, জানেন তো? হ্যাঁ, তো গতবার এসে আপনাকে দেখিনি। লুচিগুলো সুন্দর ফুলছে তো, দেখি। তোমার নাম কি? খোকন। 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 তুমি কত বছর আছো এখানে? 1.5 বছর। 1.5 বছর? আমি আসলে অনেকদিন পরেই আসছি, 2 বছর ধরে প্ল্যান করছি আসবো, 2 বছর কি 2.5 বছর, অ্যাট লাস্ট এখন এসে পৌঁছলাম। খিচুড়ি কি স্টার্ট হয়ে গেছে নাকি পরে হবে? হবে না? ঠিক আছে। মঠ দর্শন করে আমরা সকালে প্রসাদ পেলাম,
লুচি ও ছোলার ডাল, অসাধারণ রান্না। খেয়ে উঠে ঘুরে দেখছিলাম, কেউ মালা গাঁথছেন। আমার মা এবং শাশুড়ি মাও মালা গাঁথতে বসে গেলেন। কেউ সবজি কাটছেন, কেউ লুচি বেলছেন, তো কেউ রান্না করছেন। সবাই মহাব্যস্ত আজকের বাল্যভোজন নিয়ে, যা আমার পরিবারের অনুরোধে প্রভু দীনদয়াল বন্দোবস্ত করেছেন। অনেক ধন্যবাদ মহারাজ, আপনার অনেক কৃপা। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, এটা খিচুড়ি হচ্ছে, এটা কি পায়েস? আচ্ছা, তোমার নাম কি? সৌরভ সাগরা। কোন ক্লাসে পড়ো তুমি? ইয়ে আচ্ছা, তুমি নাকি মন্ত্র জানো, দেখি তুমি কি কি জানো একটু বলো। ইয়েটা বলছিল ঠিকঠাক। বলো। মহাপুষাদে গোবিন্দে রাবণ স্বল্প পুণ্যবত্তাং তার জন্য বিশ্বাস নৈব যাইতে শরীর বিদ্যা জল নরেন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিশ্বাস করে তার মধ্যে জীবতী লোকময় সুদূরমতি তাকে চেটা কঠিন সংসারে কৃষ্ণ বয় দয়াময় করিবায় জীব জল সব কিছু অন্ন দিল বয় সেই অন্ন মিত বাও রাধা কৃষ্ণের গুণগা প্রেমেরা করে চৈতন্যনিত কি আয় ভেপে ভেবে বলে ডাকর হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। তোকে আগে থেকে দৌড়াচ্ছে। আর তোমাকে জামাটা কে দিয়েছে? এত সুন্দর একটা জামা আমরাই তোমরাই কিনেছো? কোথা থেকে? হরে কৃষ্ণ পিছনে হরে কৃষ্ণ কো দেখি। ও বাবা, দারুণ তো, খুব ভালো। কুলিন গ্রাম ও আশেপাশের গ্রামের শিশুদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা সকলে 10টার মধ্যে এসে হাজির। বেলুন ও খাবার পেয়ে তারা মহা খুশি। মনে হচ্ছিল যেন কোনো উৎসব হচ্ছে। বাচ্চাদের দুরন্তপনা আর প্রাণ খোলা নিষ্পাপ হাসিগুলো নিয়ে পরিবেশটা স্বর্গীয় লাগছিল। এরপর শুরু হলো নাম সংকীর্তন। নাম সংকীর্তন শেষ হলে শুরু হলো বকুলতলায় বাল্যভোজন।
পেট ভরে খেয়ে লাগলে দেবো। আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, বাবা, দেওর, আমি সকলে পরিবেশন করলাম। বাচ্চাদের খাওয়া পর্ব শেষ হলে বড়রা খেতে বসলেন। মা প্রসাদে গোবিন্দে নাম স্বল্প পুণ্যবতাং রাজন্য বিশ্বাস নৈব জয়তে শরীর বিদ্যা জল জরেন্দ্রিয় তাহে কাল সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ ভয় দয়াময় করিবায় জীবদল তা পুষা তন্ন দিলা ভাই সেই অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে রাখো চৈতন্য নিতাই সিয়াই ভেবে ভেবে ভরে রাখো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম ভুলে গেছে তাই ওর হইব হয়ে রাধাষ্টমীর সামনে যদি সম্ভব হয় চলে আসবেন রবিবার। চেষ্টা করবো, চেষ্টা করবো। মুশকিল আছে, হ্যাঁ, চেষ্টা সেটা করবো। অনুষ্ঠানে মানে আসবেন, আপনাদেরও সাথে পেলে আমাদেরও অনেক মনোবল বাড়বে। পানিহাটিতে গেলে আপনারাও যাবেন? হ্যাঁ অবশ্যই, পানিহাটি আমি গিয়েছিলাম এবছরই প্রথম, যাব নিশ্চয়ই। তাদের শেষ হলে আমরা খেতে বসলাম। আমরা প্রভুদের আনা পদ্ম পাতায় খেলাম। তখন প্রভুরা আমাদের পরিবেশন করছিলেন। তাদের আন্তরিকতা ভাষায় প্রকাশ করা যাবে না। সবাই পরিবেশনে আগ্রহী, কিন্তু আমরা তো অত খেতে পারবো না। অগত্যা সবাই এক ফোঁটা করে সবকটি পদ দিতে লাগলেন। এটাই তাদের নাকি তৃপ্তি যে তারা আমাদের পরিবেশন করেছেন। আমাদের খাওয়া শেষ হলে সবার শেষে প্রভুরা খেতে বসলেন। খাবার পর একটু বিশ্রাম নিয়ে জামা কাপড় বিলি হলো। হরিদাস দিঘি, এই দিঘির কিছু অলৌকিক মাহাত্ম্য আমরা আমাদের পাড়া প্রতিবেশী বা সাধুদের মুখ থেকে জেনেছি। একবার জগন্নাথের রথ আগে এখানে আসতো, তো কাঁচা রাস্তা, সে সময় তো পাকা রাস্তা ছিল না, কাঁচা রাস্তা দিয়ে রথ কোনো রকমে আনা সম্ভব হচ্ছে না, কাদায় চারিদিকে কর্দমাক্ত জল বৃষ্টিতে।
কিন্তু দেখা গেল যখন রথ এসে দিঘির পাড়ে এখানে এসছে, রথকে আর দাঁড়িয়ে রাখা যাচ্ছে না, জগন্নাথ রথ সহই হরিদাস দিঘির মধ্যে চলে আসছে। আর একবার অনুষ্ঠানের শেষে কিছু ছেলেরা একটা লোহার কড়াই করে দিঘির মাঝখানে গিয়ে তারা আনন্দ উৎসব শুরু করেছে। তো তাতে হঠাৎ দেখা গেল একটা দিব্য ঘটনা ঘটে গেল। সেই ছেলেরা কড়াই করে যখন হরিদাস দিঘির মাঝে গেছে, দিঘির ভিতরে সেই কড়াইগুলো জলের মধ্যে ফনফন করে ঘুরতে শুরু করলো। তারা শত চেষ্টা করেও সেই মাছ থেকে কোনো রকম বেরিয়ে আসতে পারছে না। বাচ্চাগুলো, ছেলেগুলো ভয় পেয়ে গেল, তারা কাঁদতে শুরু করলো। অনেকে প্রার্থনা করতে লাগলো মহাপ্রভুর কাছে, হরিদাস ঠাকুরের কাছে। অনেক প্রার্থনার পর দেখা গেল তারপর সেই চক্রবিহু থেকে সেই ছেলেগুলো আস্তে আস্তে বেরিয়ে এসছে। তারপর থেকে কেউ আর এইভাবে হরিদাস দিঘিতে সহজে আসলো। এই দিঘির আরও দেখা গেছে যে একবার বর্ধমানে খরা হয়েছে, সেই খরাতে সব দিঘি জলাশয়ের জল শুকিয়ে গেছে, কিন্তু গোপাল দিঘি আর হরিদাস দিঘির জল কখনো শুকায় না। এই ঘটনাগুলো আমাদের কাছে প্রমাণ দেয় যে হরিদাস দিঘি একটা দিব্য দিঘি, যার মধ্যে ভগবানের কিছু লীলাবিলাসও আছে। এই দিঘির জলে একসময় ঠাকুরের নিত্য সেবা পূজাও হতো, বা আদিকাল থেকে সেবা পূজা হয়ে এসছে। তো দিঘিতে এখন আমাদের পদ্ম ফুল ফুটে আছে ভগবানের সেবার্থে। এবং আশ্চর্যজনক ঘটনা যে এই দিঘিতে আর কোনো মৎস্য চাষ বা এগুলো কোনো কিছুই হয় না, কেবল ভগবত সেবায় আমাদের এই দিঘিটা ব্যবহার হয়। এবং যারা পুণ্যার্থীরা আসেন তারা স্নান করে নিজেদেরকে পবিত্র করেন। জয় হরিদাস দিঘি, জয়। অনেক ধন্যবাদ মহারাজ। তারপর একটু বসতেই ডাক আসলো আম পাড়তে যাবার। ভাবুন, ভাদ্র মাসে কাঁচা আম, পাকাও আছে কিছু কিছু। তো চললাম 5 জন মিলে আম পাড়তে, তাও আবার বস্তা নিয়ে। এই মাথায় একটু জন্য বেঁচে গেলে মাথায় পড়ছিল। না ধরতে হবে না, আম পারবো। আম পারুন না, পাচ্ছি, হাত দিয়ে আম পাড়া যাচ্ছে, তাও ভাদ্র মাসে। আমি পারবো, ভাদ্র মাসে কাঁচা আম পাচ্ছে, তাও হাত বাড়িয়ে। বাবা কি ভালো, কিচ্ছু হবে না। এটা একটু লাভ করতে হবে, একটা পোকা আছে। আর লাগবে না, আর অন্য গাছে উঠতে হবে না। সাবাস, কে গুঁতো দেবে না? সিঙে হাত দেবে না, সিঙে হাত দেবে না, রেগে যায়। এমনি গায়ে হাত বুলাও। প্রভুরা শুধু আম পেড়ে দিলেন তাই নয়, আবার জোর করে সমস্ত আম ধুয়ে শুকিয়ে তবেই ব্যাগে ভরে দিলেন। সাথে অনেকগুলো তাল, নারকোল, পদ্মফুল, প্রসাদ জোর করে ব্যাগে ভরে দিলেন প্রভুরা এবং মায়েরা প্রত্যেকবারের মতো। কিন্তু এবার যাবার সময় হয়ে এলো। আরও কিছুক্ষণ সময় কাটানোর ইচ্ছে ছিল, কিন্তু আরও 2 জায়গায় যেতে হবে বলে বেরিয়ে পড়তে হলো। সব নিয়ে চললাম গোপাল মন্দিরের পথে। গ্রামবাসীরা এবং প্রভুরা আমাদের এগিয়ে দিতে আসলেন গাড়ি পর্যন্ত। সবার মুখে একই কথা, দিদি আবার আসবেন, দাদা, মাসিমা তাড়াতাড়ি আবার এসে ঘুরে যাবেন। এদের অগাধ ভালোবাসা ও অকৃত্রিম আকুতি না দেখলে বিশ্বাস করবেন না। ভাই চলল আমাদের সাথে গোপাল মন্দির দর্শন করাতে। চলুন যাওয়া যাক। গোপাল মন্দিরটি পাটবাড়ির অনতি দূরেই অবস্থিত। এটি প্রায় 1500 বছরের পুরনো মন্দির। এই প্রতিষ্ঠাতা হলেন
কৃষ্ণদেব আচার্য গোস্বামী মহাশয়। লক্ষণ সেন ও বল্লাল সেনের আমলে এই মন্দির স্থাপিত হয়। আসুন আমরা বিগ্রহ দর্শন করি। আসনের মাঝখানে বিরাজ করছেন শ্রী মদনমোহন গোপাল, বামে শ্রী রাধিকা এবং ডান দিকে শ্রী ললিতা। চলুন মহারাজের মুখ থেকে শুনি এই মন্দিরের ইতিহাস ও মাহাত্ম্য। প্রভু যদি এই মন্দির সম্পর্কে আমাদের কিছু তথ্য দেন কৃপা করে। কুলিন গ্রামের প্রাচীন ঐতিহ্যবাহী 3 মন্দিরের মধ্যে গোপাল মন্দির একটা বিশেষ স্থান অধিকার করে আছে। একে চলতি লোকালে এখানে গোপাল তলা নামেও অনেকে ডেকে থাকেন বা গোপাল মন্দির। তো এখানে আপনারা বিগ্রহ দেখলেন, গোবিন্দজি আছেন, রাধারানী, আর ওনার ডান দিকে আছেন ললিতা সখী। আচ্ছা, স্বয়ম্ভু এই বিগ্রহ কবে কিভাবে সৃষ্টি হয়েছে সে সম্পর্কে বিশেষ কেউ কিছু বলতে পারেন না। হ্যাঁ, বহু প্রাচীন হাজার হাজার বছর আগে থেকে এই মন্দির এখানে বিরাজিত। লোককথ্যে স্থানীয়ভাবে জেনেছি মহাপ্রভু এসে এই স্থানে নাকি দর্শন করেছেন। আচ্ছা। আর জনশ্রুতিতে জানা যায় কুলিন গ্রাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তো দাপরের শেষ ভাগে ভগবান যখন ওনার লীলা সম্বরণ করলেন তখন ওনার আবার পুনরায় ইচ্ছে হয়েছিল যে আমি ব্রজলীলা আবার করব। আচ্ছা, সেই ব্রজলীলার বাসনাতে ভগবান দাপর শেষ ভাগে উনি কুলিন গ্রামে এসে সেই ব্রজপত্তন করলেন। এখানে সেই লীলা আবার শুরু হয়েছিল। গোপীগণ, সখীগণ, নন্দ মহারাজ তারা সবাই এসেছিলেন এই কুলিন গ্রামে। তো আপনার সামনে এই যে বড় দিঘি দেখছেন, এটা গোপাল দিঘি নামে বর্তমানে খ্যাতি। তো এর প্রাচীন ইতিহাস হচ্ছে এটা যমুনা দেবী, এটা অভিন্ন যমুনা, বৃন্দাবনের যমুনা এখানে প্রবাহিত হয়েছিলেন এই সোজাভাবে। এখন শেষ এইটুকু মানে আছে। এই দিঘির অনেক মহিমা কাহিনী আছে। এটা গঙ্গা যমুনা সরস্বতী বাবাই বলুন না। এই এখন এই কলির সময় দেখা যায় নদী খাল সব শুকিয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, কিন্তু গোপাল দিঘি প্রতি বছর কিন্তু একটু একটু করে বেড়ে যাচ্ছে। আচ্ছা, আজও পর্যন্ত এর পাড় ভাঙছে বা এটা আস্তে আস্তে বড় হচ্ছে, এটা ছোট হচ্ছে না। আর আমি এর আগেও বলেছিলাম আমাদের হরিদাস দিঘি আর গোপাল দিঘি যখন খুব খরা হয়েছিল বর্ধমানে, নদ নদীর জল শুকিয়ে গেল, তখন এই গোপাল দিঘিতে জল শুকায়নি আর হরিদাস দিঘিতে। এনাদের মহিমা কিছু আছে। দূর দূরান্ত থেকে সবাই এখানে স্নানে আসে, গঙ্গা বা যমুনা স্নানের ফল মেলে। এখানে ঘাট আছে, সেই ঘাটে সব বহু ভক্ত দূর দূরান্ত থেকে এসে স্নান করেন। এখানকার জল নিয়ে দেবতার পুজো হয় বিভিন্ন স্থানে বা আশেপাশের যেসব মন্দির আছে এখানকার জল নিয়ে সেই সব দেবদেবতাদের অভিষেক করানো হয়। গোপাল মন্দিরে আজও ভোগের ব্যবস্থা এই গোপাল দিঘির জলেই হয়ে থাকে। আচ্ছা। তো গ্রামের মধ্যে ছোট্ট একটা প্রাচীন ঐতিহ্যবাহী এই আপনার গোপাল মন্দির, গোপাল এটা কত পুরনো হতে পারে এই মন্দির? এটার কোনো নির্দিষ্টতা সেভাবে কোনো পাওয়া যায় না, কিন্তু বিগ্রহের যে প্রত্নতাত্ত্বিক বা যারা স্থাপত্য বিষয়ে গবেষণা করেন তাদের হিসাবে এটা কয়েক হাজার বছরের প্রাচীন। আচ্ছা, আর এই মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা স্বয়ম্ভু স্বয়ং প্রকট হয়েছে। এনার কোনো প্রতিষ্ঠা কে কোনো কিছু জানা যায় না, কোনো ইতিহাস নেই। আচ্ছা, তো বিগ্রহের যেভাবে আছেন তাতে সবার যে অনুমান যেটা হয় তাই কয়েক হাজার বছরের প্রাচীন বলেই প্রমাণিত। আচ্ছা, আর এই বিগ্রহ কোথাকার? স্বয়ম্ভু নিজেই তৈরি স্বয়ম্ভু। করেছে। এই যে এখানে যে পিছনে যে বাগান টাগান গুলো সবই এই মন্দিরের মধ্যে? গোপাল ঠাকুরের এখানে অনেক জায়গা আছে। আচ্ছা, এখানে কয়েকশো বিঘে জমির উপরে এখানে ঠাকুরের আছে। আর পাশে আছেন কুলিন গ্রামকে গুপ্ত বৃন্দাবন বলে। বৃন্দাবনের যেমন চতুষ্কোণে শিব মহারাজ দ্বারপাল হিসেবে দাঁড়িয়ে ভগবানের লীলায় সহযোগিতা করেছিলেন, এখানেও সেই গোপেশ্বর মহাদেব বৃন্দাবনে তিনিও এখানে চলে এসেছেন। পাশে সেই ছোট মন্দির আছে। আচ্ছা, কুলিন গ্রামের যদি বৃন্দাবন হয় তো উত্তর পূর্ব কোণায় গোকুল গ্রাম আছে বৃন্দাবনেও, এখানেও তদ্রূপ উত্তর পূর্ব কোণায় গোকুল নামে এক গ্রাম আছে যেখানকার মানুষের আজও প্রধান জীবিকা গোপাল।
ঠিক আছে। আর কিছু ইতিহাস আছে? কোনো অলৌকিক কাহিনী এই মন্দিরকে ঘিরে? হ্যাঁ, অলৌকিক তো বহু ঘটনার সাক্ষী হয়ে আছেন ভগবান। একবার চোর এসছে, এখানে চুরি হয়েছে বহুবার, আচ্ছা, কিন্তু যতবার চুরি হয়েছে ভগবানকে নিয়ে যেতে চেয়েছে, কখনো নিয়ে যেতে পারেনি। একবার এক চোর, একজন মুসলিম, আজও তিনি জীবিত আছে, সে চোর। সে চোর মুসলিম, গোকুলের ওখানে বাড়ি। সে চুরি করতে এসে তার প্রত্যক্ষদর্শী অভিজ্ঞতা এখনো তিনি ব্যক্ত করেন অনেকের কাছে, যে আমি গিয়ে এই দেখেছি। গোপাল মন্দিরে ঢুকতে গেছে, যে দিক থেকে ঢুকতে আছে সেদিক থেকেই দেখে মানে প্রহরী ভগবান দাঁড়িয়ে আছে। যেখানে যাচ্ছে সেদিকেই ভগবান, যেখান মানে ঠাকুরকে নেবে সামনে পিছন চারিদিক থেকে ভগবান ঘিরে ধরেছে। গোপালজি সে চুরি করতে গেছে, বিগ্রহকে দেখে এক ঠাকুর চারিপাশ থেকে তাকে ঘিরে ধরেছে। তাই দেখে সে চিৎকার করতে করতে দৌড়িয়ে পালিয়েছে। এটা কত বছর আগের ঘটনা মোটামুটি? তিনি তো এখন জীবিত আছে, 50-60 বছর হবে। আচ্ছা, মানে কেউ কিছু প্রার্থনা করলেও সেই মনস্কামনা পূর্ণ হয়। আচ্ছা, খুবই জাগ্রত শুনেছি আমি এই গোপাল মন্দির। অনেক ধন্যবাদ প্রভু, এত কিছু জানানো সম্পর্কে। আপনি না বললে জানতেও পারতাম না। এর আগেও ঘুরে গেছে, কিন্তু এত কাহিনী জানতাম না, এর ইতিহাস জানতাম না। অনেক ধন্যবাদ। প্রত্যেক দিন সকাল সন্ধে মন্দিরে পুজো হয়। এছাড়া বিশেষ দিন যেমন জন্মাষ্টমী, রাধাষ্টমী, রথযাত্রা, ঝুলন যাত্রা এইসব তিথিতে বিশেষ অনুষ্ঠান হয়। আপনারা সেই সময় আসতে পারলে এইসব আনন্দানুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। এটি ভক্তকবি মালাধর বসুর স্মৃতিসৌধ। এখান থেকে আমরা রওনা দিলাম রাখাল রাজা মন্দিরের উদ্দেশ্যে, যেটা পাটবাড়ি থেকে 28 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় সন্ধে হতে চলল, জানি না দর্শন হবে কিনা, কারণ সন্ধে নামার আগেই মন্দির বন্ধ করে দেওয়া হয়। হাতে সময় প্রচণ্ড কম, দূরত্ব সেই তুলনায় অনেকটাই বেশি, রাস্তাও অচেনা। ভাই মোটামুটি বলে দিলেও পথচারীদের জিজ্ঞাসা করে এগোতে হবে। গোপালকে স্মরণ করে রওনা দিলাম। রাখাল রাজা মন্দিরে দর্শন হলো কিনা তা আমি জানাবো পরের ভিডিওতে। এখনকার মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, সকলে ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ, আমার প্রণাম নেবেন।